পূর্ব বর্ধমানে বিজেপিতে ভাঙনের যোগ। ২৬-এর বিধানসভা নির্বাচন, তার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি এখন থেকে নিজেদের দলকে আরো শক্তিশালী করতে তৎপর। আর সেই মুহূর্তে বিজেপিতে ভাঙন দেখা গেল। এদিন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি পঞ্চায়েতের অন্তর্গত দামপাল গ্রামে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৩০টির ওপর পরিবার। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে ৩২ থেকে ৩৩টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এদিনের এই কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি নব চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের যোগ নিয়ে বিজেপির সমর্থকরা বলেন, আমরা এতদিন বিজেপি করেছি, কোনো সুযোগ সুবিধা পাইনি। আমরা কোনো সুযোগ সুবিধা না পাওয়ার কারণেই ৩০ থেকে ৩২টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। ও যদি আমার নামে বলতো নতুন দামপাল নাম হয়েছে, আমি সবাই আমরা স্লোগান দেবো, এরা স্লোগান দেবে। আজ থেকে তৃণমূল কংগ্রেস জয়েন করছি। বন্দে মাতরম। আমার সঙ্গে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি থেকে, বিজেপি থেকে প্রায় ৩২-৩৩টা পরিবার দামপাল চরের তারা জয়েন করলো। বেশিরভাগ ছেলেগুলি বাইরে কাজ করে, সব ইয়ং জেনারেশন ছেলেরা, তারা আজকে জয়েন করলো। আরো কিছু মানুষও তারা নেই, তারা বাইরে বাইরে থাকে, তারাও সম্মতি দিয়েছে। আমরাও আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরাও জয়েন করবো। আমরা তৃণমূল কংগ্রেসে এটা এই জন্য যোগদান করেছি যে আমাদের এখানে ভোট তৃণমূল কংগ্রেসের অনেকটাই কম ছিল, আর তার জন্য আমাদের উন্নয়নটা হেভি কম হচ্ছে। আমাদের এখানে উন্নয়ন হচ্ছে না। আমরা উন্নয়ন পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে আমরা এখানে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। এখানে যাতে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, জীবনযাপনের ভীষণভাবে ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট ঠিক নেই, নানান কিছু এরকম অসুবিধা আছে। সেইগুলোকে আমরা পাওয়ার জন্য, বসবাসের উপযোগীর জন্য, ভালো পরিষেবা পাওয়ার জন্য আমরা আজ তৃণমূল কংগ্রেসকে আমরা জয়যুক্ত করে আমরা জয়ী করব। ওরা এক সময় কেউ কেউ তৃণমূলের সঙ্গেই ছিল, পরবর্তী সময় ২১ সালে বিজেপির চরম হওয়ার জন্য আবার বিজেপি এসছে। এবার ওদিকে নানা রকম ভয় ভীতি প্রলোভন দেখিয়ে কিছু নিয়ে গেছে। তবে সবাই দেখতে পাচ্ছেন সারা বাংলাব্যাপী তৃণমূল ভাঙছে, ওদের ভাঙন অলরেডি শুরু হয়েছে। কেউই তৃণমূলে থাকবে না আগামী দিন, সবাই আবার বিজেপিতে চলে আসবে।